ওরে মোর খোদা রে, এই দেশে আর থাকা যাইবে না। এই দেশে জন্ম নিয়ে যে কি ভুলটা হচ্ছি মুই, হে আর কি কমু যে হালে জিনিসপত্রের দাম বাড়তে আছে। আর কয়দিন ফির মোর রক্ত বেচে খাওয়া লাগবে একসির। এই জামাই এই শোনো। কি কাকু মোরে বলেছেন কি ফিরনে? ও জামাই, আমি তো তোমার কথা এমনিতে আসলে একটু কম বুঝি। তা তুমি যে রাস্তা দিয়ে একা একা যাইতেছো, কারে জানি বকতে বকতে যাইতেছো, কোনো কিছু হয়েছে নাকি? হ্যাঁ আর কোয়েন না কাকু, কাউ কাউ কি হরতে আছি আর সাদে, হ্যাঁ করতেছি মোর কপালের লগে বুঝছেন, বকতেছি মোর কপাল রে। দেখছেন হ্যাঁ কি দেখছেন? সোনা সোনা। হ্যাঁ আমনে এলাকায় কি কয় বেগুন, বেগুন কিন্তু না, হ্যাঁ মোর দ্বারে এখন সোনা। হ্যাঁ কেজি হইলে যাইয়া 200 টাকা। মুই বাজার থেকে বেগুন না সোনা কিনা লই আইছি বুঝছেন। হ্যাঁ ফিরনে মোর কপাল রে মোর চাপতে আছে। আচ্ছা জামাই থামো থামো, তুমি যা আমার বুঝাবার চাইতেছো সেটা আমি বুঝতে পারছি। 200 টাকা কেজি বেগুন হয়েছে, তা তোমার বেগুন কিনতে কইছে কে? তোমরা এত বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনো দিকেই তো ভাও বাজারের দাম এত বাড়ে। বাহ কাকু বাহ, একসের সঠিক কথা কইছেন। বেগুনের দাম বাড়ছে, বেগুন খামু না। পেঁয়াজের দাম বাড়লো, পেঁয়াজ খামু না, পেঁয়াজ ছাড়া তরকারি খাইতে হইবে। এরপরে আবার তেলের দাম বাড়বে, তেল খাবো না। পানি দিয়ে সিদ্ধ হইলে এরপরে তরকারি খামু আনে। আইসা কাকু একটা কথা গন দেখি, এই বাতাসটা তো এখনো ফিরি নিতে আছি। আপনারা আবার কবে পান কইয়ে বহেন যে বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে হইলে এরপরেও ব্যাড ট্যাক্স দেওয়া লাগবে। আরে জামাই বুঝো না কে, দেশে এগিয়ে যাচ্ছে, জিডিপি বাড়তেছে, মানুষের মাথা পিছু আয় বাড়তেছে, এই জন্য তো একটু কষ্ট সহ্য করতেই হবে। আরে জামাই, দেশের উন্নয়ন চাইলে পারে একটু কষ্ট সহ্য করাই লাগবে। হাই কাকু, কষ্ট তো সহ্য হতেই আছি। এই ঘরে যে ছোট ছোট মোর মাইয়ে বলে আছে, হ্যাঁ যে কয়দিন যাবো দেশি মুরগি খাওয়ার জন্য বাইনা ধরতে আছে বুঝছেন। এখন এই দেশি মুরগি কম বেশি দিয়ে আনে মুখন, একটা দেশি মুরগির দাম হইলে যাইয়া 600 থেকে 700 টাকা। হ্যাঁ কি আর মগো তারা কিনা সম্ভব? আচ্ছা কাকু আমনি কন দেহি, এই আমগো মতো গরিব মানে হ্যাঁ কি আর দেশি মুরগা কোনদিন খাইতেই পারবে না? আরে জামাই, তোমরা না এই ছোট ছোট বিষয় নিয়ে বেশি আবেগপ্রবণ হয়ে যাও। আরে মুরগি তো মুরগি, সেটা দেশি কি আর বিদেশি কি? আর ব্রয়লার মুরগি কি চাঁদের দেশ থেকে আমদানি করা হয়েছে? এই মুরগি তো আমগর দেশে ফুটে আমগর দেশে বড় হয়েছে। এখানে দেশি কি আর বিদেশি কে, সব মুরগি একই। কি কাকু সুন্দর একটা কথা কইছেন আপনি বুঝছেন। আপনার এই আবিষ্কার যদি নোবেল কমিটি হনে, তাহলে একসের আপনার পুরস্কার দেওয়ার ফিরনে উঠাই লইয়া যাইবে বুঝছেন। ব্রয়লার আর দেশি মুরগা এক হইয়া গেলে না, চাউলের কেজি 80 টাকা, তেলের দাম হইলে যাইয়া 200 টাকা, গ্যাসের বিল বাড়ছে, বিদ্যুৎ বিল বাড়ছে। আর আপনারা বলতে আছেন দেশ আগুয়া যাইতেছে। আগুয়া যাইতেছে কি আপনাকে সিন্ডিকেটে? আরে জামাই বুঝো না কে, সরকার এইসব বিষয়ে দেখভাল করতেছে দেখাই দেশটা এখনো টিকে আছে। বিশ্ব মন্দা চলতেছে, এর প্রভাব তো বাজারে একটু পড়বো। নাকি সরকার যায় তোমাদের বাড়িতে চাল ডাল নিয়ে গিয়ে রান্না বান্না করে দিতে হবে? না না কাকু, মুই তো হ্যাঁ কই নাই। মুই তো কই নাই যে সরকার মগো বাড়ি বাড়ি যাইয়া তরকারি রান্না হইতে দিয়ে আসবে। আচ্ছা কোন দেখি কাকু, এই সবজির বাজারে যাওয়াই যায় না, যাইয়া দেখি যে একটি আগুন ধরে গেছে। এই সিমের কেজি 400 টাকা, টমেটোর কেজি 500 টাকা, এরপরে যাইয়া আপনার এই কাঁচামরিচের কেজি যাইয়া 350 টাকা। আচ্ছা কোন দিন হেয়ার ফিন্ডেও কি আপনার এই বিশ্ববন্ধা তাই? আরে অবশ্যই, টমেটো তো এখন বিদেশ থেকে আমদানি হইতেছি, কাঁচামরিচও বিদেশ থেকে আমদানি হইতেছি। আর তাছাড়া টমেটোর কালার হচ্ছে লাল, লাল জিনিস খাওয়াই ডেঞ্জারাস। তোমরা এত লাল জিনিস খাও কে? লাল জিনিস যত কম খাবা ততই স্বাস্থ্যের জন্য ভালো হয় কাকু, আপনি একসে ঠিক কথা কইছেন। এই আপনারা এই সব এই বিশ্বমন্দার দোহাই দিয়ে আপনারা আপনাকে গাওয়াছান বুঝলেন। আর মগো পেটে যে টান পড়তে আছে, হ্যাঁ তো আপনাকে কারো চোখে পড়ে না। অবস্থা নাই একসের, না খাইয়ে মরতে আছি, হ্যাঁ কারো চোখে পড়ে না। আর আপনারা তো সরকারের গুলাবি করেন, আপনি কত গায়ে লাগে না, আপনি কত পকেট গরম তাই না? জামাই দাঁড়াও, একটা ফোন আসছে। হ্যালো ভাই। আরে ভাই দেশ থেকে পালাই যায় নাকি? ভাই আমার 5টা দিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। আরে ভাই দল করলে কি হবো, পকেটে তো টাকা নাই। আজকে সকালেও বাচ্চাদের জন্য 2টা ডিম আর আলু কিনা নিয়ে দিয়ে আসছি। ভাই আপনি আমার 5টা দিন সময় দেন, আমি আপনার টাকা সব পরিশোধ করে দিব। আচ্ছা রাখি ভাই। কি কাকু, হে গুড়াগাড়ার ফিরনে আপনি ডিম আর আলু কিনে আনছেন? আর কি ব্রয়লার মুরগি আনেন নাই? ব্রয়লার মুরগি আর দেশি মুরগা তো একই। আর কি আপনার এই বাড়ার জন্য এত কাতকুতি মিনতি কেন? জেডিপি বাড়ছে, মাথা পিছু আয় বাড়ছে, হ্যালো আপনার সমস্যা কি? আরে জামাই কি আর বলবো। কাকু একটা কথা কন দেহি, আপনার কি হাসাই কষ্ট হয় না? আরে জামাই কষ্ট হয় না মানে, পেটে ভাত নাই, পকেটে টান, বাজারে গেলে রক্ত পানি হয়ে যায়। হেলে পরে কাকু সত্যি কথাটা মুখ ফুটে কর না কি ফিরনে। হ্যাঁ এই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে,
আপনারা খালি খালি এটা নিয়ে কি ফিরনি আপনারা যুক্তিদার হরান। আরে জামাই, তুমি বিষয়টা বোঝো না কেউ। আমার দল হচ্ছে সরকারে, আমাকে ফেসবুকে পোস্ট করতে হয়। এখন যদি আমি ফেসবুকে পোস্ট করি দ্রব্যমূল্য জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে কি আমার কোনো পজিশন থাকবে? তাই পেটে ক্ষুধা নিয়ে হাসি মুখে বলতে হয় আমাদের এই দেশ সুইজারল্যান্ড হয়ে গেছে।